নমস্কার। আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব যে যার জীবনে সমস্ত চাওয়া পাওয়া শেষ হয়ে গেছে তার জীবন কেমন হয়। জানেন একটা আহ, মানে আমাদের যত দুঃখ কষ্ট হয় তার তার পেছনে যে রিজন কিন্তু এই চাওয়া পাওয়াটা। এবং যতক্ষণ আমার জীবনে চাওয়া পাওয়া এক্সপেকটেশনস, আমার সন্তানকে বড় করতে হবে যেহেতু সন্তান এসছে, এবং তার পেছনে যে যে আউটকামের জন্য যে রেজাল্টের জন্য যে চেষ্টা বা ইচ্ছে থাকাটা, তার ফলে অনেক সমস্যা হয় আমাদের জীবনে। আমরা খুশি থাকতে পারি না। জানেন অ্যাস্ট্রোলজিতে একটা খুব ভালো একটা কম্বিনেশন হয়, চন্দ্র কেতু। চন্দ্র অর্থাৎ হচ্ছে গিয়ে মন, আর কেতু হচ্ছে গিয়ে ডিট্যাচমেন্ট। তো চন্দ্র মানে মন, মনের কাজ কিন্তু অস্থির, মানে মন অস্থির থাকতে ভালোবাসে। মন খুব চঞ্চল। এখন এটা ইচ্ছা হচ্ছে, কিছুক্ষণ পরে আরেকটা ইচ্ছা হবে, সেই ইচ্ছাটা শেষ হলে আবার আরেকটা ইচ্ছা পূরণ করতে হবে। আজকে আমার কাজ নেই, কাজ দরকার, কাজ কাজ পেলাম, তারপরে এবার কাজ পাবো, পেলাম যেরকম স্যালারিটা কম, স্যালারি বাড়াবার জন্য আরো চেষ্টা করলাম, একটা সময় স্যালারি বাড়লো, তারপর আরো স্যালারি বাড়ার দরকার, আরো স্যালারি বাড়লো, তারপর আজকে ওটা কিনবো, কালকে সেটা কিনবো, ঘরে এটা করব ওটা করব, কত ম্যানেজমেন্ট। তার সাথে কেতু, এই টাইপের ব্যক্তিরা, জানেন যাদের চন্দ্রকেতু থাকে, এরা পাউল টাইপের হয়ে যায় অথবা সুইসাইড করে। যাদের চন্দ্রকেতু খারাপ অবস্থাতে রয়েছে, বা বলা ভালো যে অবস্থাতেই থাকুক না কেন নিজেই খারাপ করেছে, ভাববেন তাদের সেই ব্যক্তির জীবনে চন্দ্রকেতু খারাপ আছে, এই কম্বিনেশনটা। অন্যদিকে যে ব্যক্তির দেখবেন চন্দ্রকেতু আছে অথচ সে খুব খুশি রয়েছে, ভাববেন সেই ব্যক্তির জীবনে চন্দ্রকেতুর প্রভাব খুব ভালো রয়েছে। এবং তার মধ্যে দুটো কারণ আছে। চন্দ্র হচ্ছে মন, মন সবসময় অস্থির থাকতে চায়। আর কেতু হচ্ছে ডিট্যাচমেন্ট, কেতু হচ্ছে কি একদম জোন আউট হয়ে যায়, তাকিয়ে থাকতে 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 জোন আউট হয়ে যায়। তো আপনি যদি চন্দ্রকে মানে মনকে যদি সবসময় মনের কথা যদি শুনতে থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনে অনেক বিপদ ডেকে আনবে এই কেতু। কেতুকে অনেক ছোটখাটো গ্রহ ভেবে মানে অতটা কেয়ার করে না। কেতু যে কি পাওয়ারফুল প্ল্যানেট আপনার কোনো আইডিয়া নেই। কেতু একটা গোটা জেনারেশন চালাতে পারে, আপনি জানেন। এই যে ন্যাচারাল এইট হাউস যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের লিনিয়েজ, মানে বংশ পরম্পরা। এটাকে মঙ্গল যেরকম রুল করে এইট হাউস, তার সাথে সাথে সাবলট কিন্তু কেতু। তো পুরো লিনিয়েজকে যেমন গড়তেও পারে কেতু, লিনিয়েজকে পুরো ধ্বংস করে দিতে পারে কেতু। তো আপনি যদি কেতু হয়ে থাকেন, আপনার জীবনে যদি এই কম্বিনেশনটা যদি থাকে, এবং আপনি যদি কেতু হয়ে থাকতে পারেন, এবং তাহলে দেখবেন আপনার কোনো মানসিক অশান্তি থাকবে না, কারণ আপনার জীবনে চাওয়া পাওয়া তার কিছু নেই। কেতুর জীবনে চাওয়া পাওয়া কিছু নেই। কেতু বসে বসে, আপনি যদি বসে থাকেন, থাকতে থাকতে দেখছেন আপনি পুরো জোন আউট হয়ে গেছেন। জোন আউট মানে কোথায় তাকিয়ে আছেন নিজেই নিজে কোথায় আছেন সেটাই জানেন না, পুরো জোন আউট হয়ে গেছেন, এরকম হয় দেখবেন। তখন আপনি কেতুর প্রভাবে রয়েছে, এবং এটা ভালো লক্ষণ, এটা খুব ভালো লক্ষণ। কারণ আপনার যেদিনকে জীবন থেকে সমস্ত চাওয়া পাওয়া ইচ্ছে যেগুলো সেদিনকে শেষ হয়ে যাবে না, আপনার কিন্তু সেদিনকে কিন্তু বিশুদ্ধ চক্র কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনি চাইবেন এই জিনিসটাই মাথায় আসবেন, হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে। কাজ পারেননি, বস অফিসে গালাগালি দিয়েছে, কি মনে হলো ছাড়িয়ে দিল। গার্লফ্রেন্ড আছে, না আছে, ভালো আছে, কোনো ব্যাপার না। মানে এই টাইপের ব্যক্তির কোনো হেলদোল নেই। যে ব্যক্তি কেতুকে ধরে রাখে তার কোনো হেলদোল নেই, এবং বলা ভালো এই ব্যক্তির জীবনে কোনো অনিষ্টও হবে না। একটা গেলে আর একটা অটোমেটিক চলে আসবে, বিশুদ্ধ চক্র। চাইই না, কিছু চাইই না।
সব চলে আসে। ধরুন আপনার এখন এই মুহূর্তে 10,000 টাকা প্রয়োজন, 1010 টাকা। এবার চেয়ে চিনতে প্রকৃতির কাছে থেকে আপনি 8,000 টাকা পেলেন। এক ব্যক্তি আছে যার টাকার সত্যি দরকার, চাইই না, এমনিই পেয়ে গেল 8-9 হাজার টাকা। কে বেশি লাকি বলুন? কে বেশি ভাগ্যবান? অ্যাস্ট্রোলজাররা ধরতে পারবে না, মন কেতু মানেই খারাপ বলে দেবে। সেই ব্যক্তির যে প্র্যাকটিস, সে ব্যক্তি মনকে যে কোথায় তুলে রেখেছে, এগুলো সব অ্যাস্ট্রোলজাররা বুঝতে পারে না। কারো বোঝার কমও নয়, খুব কঠিন জিনিস, জানেন তো। মানুষের সাথে কথা না বললে পরে সেই মানুষের সম্পর্কে আপনি যদি না জানেন, হঠাৎ করে কারো বিষয়ে কোনো প্রেডিকশন করা ঠিক নয়। অনেকে আমাকে বলে কুষ্টি কুষ্টি করে। আমি বলি, আপনি যদি নিজেকে, আপনার চিন্তা ভাবনাকে যদি কেতুর দিকে যেতে পারেন, কেতু হচ্ছে গিয়ে স্পিরিচুয়াল অ্যাম্বাসেডার। ও হচ্ছে সেই জিনিস যে আমাদের ঈশ্বরের সাথে কানেকশন তৈরি করে। রাহু যে ব্যক্তির মধ্যে প্রভাবিত, সে যদি স্পিরিচুয়ালিটিতে যায়, দেখবেন অনেকে হাততালি দিয়ে দিয়ে নাম জপ নাম গান করে ঠাকুরের, ওটাও একটা প্রসেস। ঠাকুরকে খুব সেবা করছে, নাম গান করছে, নাচানাচি করছে, ঠাকুরের নাম কীর্তন করছে, এটা একটা প্রসেস রাহু দ্বারা প্রভাবিত ব্যক্তির। কেতুওয়ালা প্রভাবিত যে ব্যক্তি থাকবে, না ক্যামেরার সামনে আসবে, না নিজের মুখচ্ছবি দেখাবে, দেখবেন কোথায় একটা গাছতলায় বসে, দেখবেন চোখ বন্ধ করে বসে আছে বা তাকিয়েই রয়েছে, জোন আউট হয়ে বসে রয়েছে, জোনেই নেই, ডাইমেনশনেই নেই। এই ব্যক্তির এই রূপ ব্যক্তি হচ্ছে কেতু রূপ ব্যক্তি। গার্লফ্রেন্ড চাই না, কত গার্লফ্রেন্ড চলে আসে, কত মহিলা তাকে সঙ্গ দিতে চায়, অথচ লোকে হাজার একটা মেয়ে খুঁজতে যায়, এটা চাই ওটা চাই, কিছুই পায় না। কেতু যে ব্যক্তি দ্বারা প্রভাবিত হয়, সে অত্যন্ত স্পিরিচুয়াল। সমস্ত কাজ শেষ হলো না হলো শেষ, কিন্তু যখনই বসবে সে জোন আউট, প্রেজেন্ট মুভমেন্টে চলে আসে, এসে নিজেকে হারিয়ে ফেলে। তৃতীয়ত, এই ব্যক্তির কাছে যদি কিছু চান এবং যদি দেখেন সেই ব্যক্তির কাছে ওই জিনিসটা উপলব্ধ আছে, সে ব্যক্তি যদি দিয়ে দেয় আপনাকে, ভাববেন ওই ব্যক্তির কেতু খুব ভালো আছে। এই ব্যক্তি আজকে কিছু থাকুক বা না থাকুক, অনেক বড়, মানে স্পিরিচুয়ালি খুব এলিভেটেড সোল, খুব কম কথা বলে, অত ইন্টারাকশন করে না লোকের সাথে, লোকের বাড়িতে বিশেষ যায় না, অনেক কন্ডিশনস। এখনকার সোসাইটিতে যেরকম লোকে নিজেকে মেলে ধরতে পারে, এই ব্যক্তি পারে না। যোগাযোগ রাখতে ইচ্ছা করে না এই রূপ ব্যক্তির। আর একটা জিনিস, এই রূপ ব্যক্তির একটা বিরাট বড় একটা অ্যাডভান্টেজ, এই ব্যক্তি, এই চন্দ্রকেতু যার আছে, ইভেন শনি কেতুকে লোকে অনেক খারাপ কথা বলে, তো যদি এদের ইন্টেনশন ভালো থাকে, ইন্টেনশন মানে মোটিভ, আমি কি উদ্দেশ্যে কাজ করছি, এই যে আজকে আমি অডিওটা বানাচ্ছি, কত কি আসছে আমি দেখছি না, চ্যানেলে যখন অডিও আপলোড করি সব নো করে দিই, নো প্রমোশন, কি বলে যেন, অনেকে দেখবেন চ্যানেলে অনেক কিছু প্রমোশন করে, তো সেগুলো সবকিছু নো করে দিই। ইন্টেনশন কি তাহলে? ইন্টেনশন হচ্ছে, যদি কারোর কিছুটা জীবনে কিছু নিজেকে চেঞ্জ করতে পেরে, নিজের চিন্তা ভাবনাটাকে, নিজের ভাগ্যটাকে যদি কিছুটা বদলাতে পারে বা কিছুটা যদি এগিয়ে নিয়ে যেতে পারে, ব্যাস এতটুকুই। কারণ আমি তো নিজে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি,
তো চাই না সেটা অন্য কেউ বুঝতে বেশি সময় যাতে না নিয়ে নেয়। অনেকেই অনেকের সমস্যা থাকে, বাড়ির সমস্যা থাকে অনেক বেশি। কারণ কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল দেখবেন এটা বাড়ি থেকেই শুরু হয়েছিল, সব নিজেদেরই পরিবারের লোকজন। তো আমরা অতি অতিষ্ঠ হয়ে যাই বাইরের লোকের থেকে, বরং আমাদের ফ্যামিলির লোকের থেকে আমরা বেশি অতিষ্ঠ হয়ে যাই। তো কেতু হয়ে যান, কেতুর পথে চলুন। আপনাকে বলে রাখি, কেতুর কিন্তু কোনো রেমেডি নেই। এই লোকে যারা এসব ক্যাটসাই ফ্যাটসাই, কোনো কিচ্ছু হবে না, কেতুর কোনো রেমেডি নেই। কেতু যখন আসবে ভাঙবেই। কেতুর কাজই হচ্ছে ডিট্যাচমেন্ট দেওয়া আপনাকে। আপনি অনেক দিন ধরে বসে রয়েছেন, কোনো কিছু থেকে বেরিয়ে আসবেন, ঘরের লোকের চাপের জন্য আপনি বেরিয়ে আসতে পারছেন না। এমন সিচুয়েশন তৈরি হবে না, আপনি বাধ্য হবে সেদিনকে বেরিয়ে আসতে। কেতু বলে ভাই তুই নিজে থেকে ছেড়ে দে তো ভালো, কিন্তু যেদিনকে আমি আসবো কিন্তু আমি এমনভাবে ছাড়াবো পুরো নাকের জলে চোখের জলে হয়ে যাবে। শনির জিনিস আর কেতুর জিনিস পুরো আলাদা। এই যে এবার যাদের শনি কেতু যাদের একসাথে আছে তাদের কথা বলি। শনি হচ্ছে কি কাল, শনিকে কাল বলা হয়, সময়, ঠিক আছে। কেতু হচ্ছে গিয়ে মুক্তি। তাহলে যার শনি কেতু আছে সে ব্যক্তি সময় চক্র থেকে আপনাকে মুক্তি দিয়ে দিতে পারে। শনি সময়, কেতু মুক্তি। কেতু কিন্তু ডিট্যাচমেন্ট না, স্যাটার্ন ডিট্যাচমেন্ট, স্যাটার্ন সময়, সব কিছু থেকে মুক্তি দিয়ে দিতে পারে কেতু। কেতু যে গ্রহের সাথে আপনার রয়েছে চার্টে না, আপনি যদি দেখেন, আপনি সেই গ্রহকে কিন্তু ফলো করবেন না, তাহলে জীবনে আরো অশান্তি পাবেন। যে গ্রহ যদি চন্দ্রের সাথে থাকে, চন্দ্রকে মনের কথা শুনবেন না, কেতু হয়ে যান। যদি দেখছেন ভিনাসের সাথে আছে, পয়সার পেছনে লাক্সারি পেছনে ছুটবেন, একদম কাঙাল হয়ে যাবেন। কেতুকে ধরে রাখুন, কেতু যেখানে বসেছে কেতুকে ধরে রাখুন, আপনার জীবনে উন্নতি হবেই, আপনার জীবনে কোনো সমস্যা আসবে না। যদি যেদিনকে কেতুকে ছাড়বেন, আপনার জীবন তছনছ করে দেবে কেতু। সারা জীবন এই প্রভাবটা কিন্তু থাকবে। কারণ কেতু হচ্ছে কি জ্বর বলা হয়, জ্বর। এই জ্বর থেকে উপড়ে ফেলবে। এবার বলে রাখি, যেসব ব্যক্তিদের শনি কেতু রয়েছে, অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে শনি কেতু কম্বিনেশন, চন্দ্র কেতু কম্বিনেশন রয়েছে। তো এইরূপ ব্যক্তি যদি ইন্টেনশন ভালো থাকে, কেউ এদেরকে কোনোদিনও কিচ্ছু করতে পারবে না। যাকে বলা ভালো কিচ্ছু করতে পারবে না, মানে তার একটা চুলও মাথার এদিক থেকে ওদিক করতে পারবে না, বলা ভালো, যদি ইন্টেনশন ভালো থাকে। আর যদি ইন্টেনশন খারাপ থেকে কোনো কাজ করে, তাহলে এই ব্যক্তি কিন্তু নিজেই ধ্বংস হয়ে যাবে। আর যদি ইন্টেনশন ভালো থাকে এবং সামনের ব্যক্তি এদেরকে গালিগালাজ করে, এরা জাস্ট হেসে যদি চলে যায়, ক্ষমা করে দিয়ে যদি চলে যায় একবার, সেই ব্যক্তির জীবন নরক হতে সপ্তাহখানেকের বেশি সময় লাগবে না। গিয়ে খোঁজ নিয়ে দেখবেন তার কি অবস্থা, মিলিয়ে নেবেন এটা। এবার আরো অনেক কম্বিনেশন আছে। জুপিটার কেতু, জুপিটার কেতুকে খুব ভালো কম্বিনেশন বলা হয়। জুপিটার তো উইজডম, আর কেতু হচ্ছে গিয়ে মুক্তি। তো উইজডম থেকেও মুক্তি দিয়ে দেবে কেতু। কেতু সবকিছু থেকে মুক্তি দিয়ে দেবে। জুপিটার হচ্ছে অপটিমিজম, মানে আশা রাখা, ভালো কিছু আশা করা জীবনে হবে, সেখান থেকেও কেতু মুক্তি দিয়ে দেবে। কেতু যার সাথে থাকবে সেখান থেকেই মুক্তি দিয়ে দেবে। তো এইরূপ ব্যক্তিদের জীবন কেমন হয় জানেন? এরা কিচ্ছু ভাবে না, কিচ্ছু করে না, চুপচাপ থাকে, অটোমেটিক সবকিছু এদের সঙ্গে হতে থাকে। ওই যেটাকে বলা হয় গো উইথ ফ্লো, যেটাকে আপনারা বলেন ইংলিশে। তো ওরা হচ্ছে গো উইথ ফ্লো কাইন্ড অফ পার্সন। আজকে বসে রয়েছে ভাঙা খাটে, কোনো দুঃখ নেই কিন্তু ওর। ভাঙা চৌকিতে বসে রয়েছে, হয়তো মাটিতে বসে রয়েছে, কোনো কিছু নেই, জোন আউট। যেখানে বসছে সেখানেই জোন আউট। এই হয় যদি কেউ থাকতে পারে, প্রেজেন্ট মুমেন্টে থাকা, সর্বক্ষণ নিজের থটস গুলো দেখা, এইটা যদি এদের জীবনে না, অ্যাকচুয়ালি না ডিভোশন দরকার হয়, ভক্তি দরকার হয়। ভক্তি জিনিসটা কি, আপনাকে, আপনার পাশে যত সার্কামস্টেন্সেস রয়েছে বা সিচুয়েশনস রয়েছে, কাজের প্রবলেম আমারও আছে আপনারও আছে,
ঠিক আছে, আপনার হয়তো বেশি স্যালারি, আমার হয়তো একদম ছোট্ট একটুখানি স্যালারি। তো এইরকম প্রবলেম সবার জীবনেই আছে কম বেশি। তারপরে বাড়ির সমস্যা, এগুলো তো থাকবেই। ভক্তি কি করে, ইমোশনকে, চন্দ্র তো ইমোশন, ইমোশনটাকে একমুখী করে দেয়। তাহলে কি হয়, পাশের যে ঝামেলাগুলো হয় আমাদের সাথে বা জীবনে, সেগুলো আর মনে আঁচড় কাটতে পারে না। বলা হয় সেই ব্যক্তি হচ্ছে কেতুরূপ হয়ে গেল বা কেতু হয়ে গেল। কেতু আসলে যেহেতু মুক্তি দেয়, তাই জন্য কেতুকে নিয়ে আর কি অডিওটা বানাচ্ছি। অনেকের বল খুব ভয় পেয়ে যায়। আমার এখনো মনে আছে যখন আহ কেতুকে মাছ রিপ্রেজেন্ট করে, আপনার যদি বাড়িতে অ্যাকোরিয়াম থাকে, দেখবেন যেদিনকে আমার কেতুর অন্তর্দশা শুরু হলো, তার পরের দিন উঠে দেখি আমার অ্যাকোরিয়ামে প্রায় 30 মতন মাছ ছিল, পুষতাম আগে। তো সকালে উঠে দেখি সমস্ত মাছ মরে উপরে ভাসছে। একদিনে সমস্ত কিছুই থাকতো, ওই থার্মোস্ট্যাট যেগুলো বলে, অক্সিজেন টক্সিজেন চলতো। তো একদিনে একই সাথে এতগুলো মাছ মরে যাওয়া হঠাৎ করে খুব অস্বাভাবিক। পরে বুঝলাম যে এই ব্যাপার। তো তারপরে দিনই দেখলাম বাবার আবার শরীর খারাপ শুরু হলো, আগে কোনোদিনও ছিল না শরীর খারাপ। তো সেটা এখনো চলছে, কেতুর অন্তর্দশা শেষ, ভিনাসের অন্তর্দশা চলছে, তারপরে ওই জিনিসগুলো হচ্ছে। মানে কেতু আপনাকে এমন একটা জিনিস দিয়ে যাবে না, যেটা পার্মানেন্ট হয়ে যাবে। আমি এখন অব্দি আর মাছ পুষতে পারিনি, পুষিনি। তার কারণ হচ্ছে, আমি ভাবলাম থাক, কেতু এসছে যখন মুক্ত করতে, কেন আবার বেচারাগুলোকে আবার নিয়ে এসে জলে রাখবো, একটা জায়গাতে বন্দি করে রাখবো। এতে আমার আসলে এই মাছগুলো, আমি যখন ক্লাস 5-এ পড়তাম, ছোটবেলায় একবার ফার্স্ট হয়েছিলাম মনে আছে। তো মা সেই সময় আমাকে বায়না করেছিলাম বলে একটা ছোট অ্যাকোরিয়ামে একটা দুটো মাছ আর কি কিনে দিয়েছিল। তো তারপর থেকে আমার মাছ পোষা শুরু। তো তারপরে আর একটু বড় অ্যাকোরিয়াম কিনে, তো যাই হোক, সেগুলো তো সব তো গেছে। এখন তো সব এমনি খালি পড়ে রয়েছে, যদি কেউ চায় তো এমনি তাকে দিয়ে দেবো হয়তো। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে, আর যখন মনের আর কোনো যখন ইচ্ছে থাকবে না, এখন কিন্তু ইচ্ছে করলে ধরুন এই মাছগুলোকে এনে আবার কিনতে পারি, কিন্তু সে মনে আর ইচ্ছেই নেই। এই ইচ্ছেটা যখন চলে যাবে আমাদের মধ্যে থেকে, আমাদের জীবনটা দেখবেন অনেকটা সুন্দর হয়ে গেছে। ইচ্ছে নেই, অথচ দেখুন অফিসে যেতে হবে, যাব। যদি কেউ অফিসের বস বা সিনিয়র ম্যানেজার যদি বকাবকি করে তো শুনবো, সে যদি ছাড়িয়ে দেয় তো বাড়ি চলে আসবো। এইরকম ভাবে যদি থাকতে পারি, তো আমি দেখছি যে জীবনটা কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে। মানে আগে থেকে তো জানি, ও আচ্ছা তো এটাই, ও আচ্ছা এটা তো সেটাই, তো বলবেই, বলুক, ছাড়িয়ে দেবে তো ছাড়ুক। কারণ কেতুওয়ালা ব্যক্তি যখন আপনি হবেন, বুঝতে পারবেন যে জীবনে আমার জন্য কিচ্ছু নেই। আসলে আসলে আমাদের কারোর জন্য কিছু নেই। আপনি যখনই রাহুওয়ালা ব্যক্তিকে দেখবেন, চন্দ্রের সাথে রাহু, এদের দেখবেন মন উল্টো পাল্টা দিকে প্রচন্ড ভাগে। আজকে এটা করি, কালকে সেটা করি, আজকে ওটা কিনবো, আজকে সেই মেয়েটার সাথে দেখা করতে যাব, আজকে সেই ছেলেটার সাথে দেখা করতে যাব। সবকিছু প্ল্যান করে রাখে এরা। তারপরে শুধু তাই নয়, এরা আগে থেকে ধরুন কোথাও ঘুরতে যাবে, আগে থেকে নিজের ইমাজিনেশন করে, মানে কি বলে, হ্যালুসিনেশন করে, কল্পনা করে নেয় যে আমি ওখানে যাব, আচ্ছা ওখানে 5 স্টার 5 তারা হোটেলে গিয়ে উঠবো, ওখানে গিয়ে খাবো। গিয়ে দেখে যা ভেবেছিল তার ঠিক উল্টোটা। গিয়ে দেখলো যে ওখানে গিয়ে উঠেছি, ভালো ভালো খাবার দিয়েছে, লোকে এসে বেশ তোষামত করছে। তো গিয়ে দেখে ফক্কা, কিচ্ছু নেই। জুপিটারের সাথে রাহু, রাহু আসলে না আমাদের পরদাদাকে আর কি, মানে যারা গ্র্যান্ড ফাদার তাদেরকে রিপ্রেজেন্ট করে। কিন্তু সেই জিনিসটা যদি নেগেটিভ হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে। জুপিটারের উইজডামকে পর্যন্ত কমাতে পারে এই রাহুওয়ালা ব্যক্তি। কিন্তু এখনকার দিনে রাহু জুপিটার দরকার, কারণ ম্যানিপুলেশন যেহেতু রয়েছে রাহুর, এখনকার সমাজে টিকে থাকবার জন্য রাহুকে প্রচন্ড দরকার। কিন্তু ভালো ভাগ্য তৈরি করবার ক্ষেত্রে যদি আমি বলি, আপনাকে কেতুকে যদি ছেড়ে দেন, তাহলে আপনার ভাগ্যটা নষ্ট হয়ে যাবে। এগুলো, কেতুটা দরকার তাদের জন্যে ম্যাক্সিমাম, যাদের
মানে খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন, যাদের মনে একটুকুও শান্তি পাচ্ছেন না, বাইরে পাচ্ছেন না, ভিতরে পাচ্ছেন না, কেতু হতে হবে আপনাকে। কেতু নেই বলেই ওই জন্য এত মানসিক অশান্তি হচ্ছে। রাহু কি করে জানেন? রাহুর দশাতে আপনি যা যা পাবেন, রাহুর দশা পেলো, আপনার ভালো ছিল রাহুর দশা, আপনি বয়ফ্রেন্ড পেলেন, গার্লফ্রেন্ড পেলেন, যাই পেলেন, কাজ পেলেন। যখনই আপনার বৃহস্পতির দশা আসবে, রাহুতে পাওয়া জিনিসপত্রগুলো আপনার কাছে না মূল্যহীন হয়ে যাবে। কারণ জুপিটার হচ্ছে গুরুর শিক্ষক। শিক্ষক এসে আপনাকে জীবনে রিয়েলিটি চেক দেবে। যখনই রিয়েলিটি চেক দেবে, তখন আপনি বুঝতে পারবেন, আপনি তখন কান্না করবেন, কষ্ট পাবেন। রাহুতে তো একটা অন্য একটা দুনিয়াতে জগতে ছিলেন, ভেবেছিলেন ছেলেটা কত ভালো, এবার তাকে আপনি জীবন সঙ্গী হিসেবে চয়েস করেছেন। এইবার সেই ছেলেটি যাকে আপনি চয়েস করেছেন রাহু মহাদশাতে, জুপিটারের দশা মানে হচ্ছে গুরুর দশাতে, গুরুর মহাদশা যখনই শুরু হবে, তখনই আপনার জীবনে কিন্তু আপনি রিয়ালিটি চেক খাবেন। সেই ছেলেটি আপনাকে বলে তো তোর এটা ভালো না, তোর সেটা ভালো না, যে আপনাকে আগে সবসময় ভালো ভালো বলতে, এখনই সেই আপনার কাছে আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন, বা ধরুন একটু স্পয়েলড হয়ে যাবেন, বলা ভালো। এবার থাকা না থাকা তো সেগুলো তো প্লেসমেন্টের উপর নির্ভর করে। তো আমি এইসব বলছি বলে আমাকে আবার কেউ কুণ্ডলিনী দেখবার জন্য বিরক্ত করবেন না, কারণ আমি যোগাযোগ সত্যি করি না। মানে আমার ভালো লাগে না আর এসব এগুলো বলি, এগুলো বলতে, জ্ঞান চর্চা করতে আমার ভালো লাগে, কিন্তু ওই লোকের সাথে কমিউনিকেট করে তারপর তাকে পরামর্শ দেওয়া, এখনো আমি সেগুলো ভেবে উঠিনি। যেদিনকে দেখবো আমি এটাকে পুরোপুরি প্রফেশন হিসেবে যেদিনকে আমি নেব, তো সেদিনকে কন্ট্যাক্ট করবেন কোনো একটা সময়। এখন আপাতত আমার এদিকে মানে কি বলা ভালো, অনেকেই বলে আমাকে যে আমারটা দেখে দিন, আমি এত পয়সা দিচ্ছি, ক্ষমা করবেন, আসলে আমি এখন না দেখছি না। আমি যেদিনকে দেখবো সেদিনকে আমি সত্যি আমার যে অডিও আছে বা আমি পোস্টে করে আমি আর কি দেখবো, সেগুলো অবশ্যই জানাবো। একটা কথা কি, অ্যাস্ট্রোলজি হলো একটা ম্যাপ, তো তো আমাদের কি করা উচিত সেগুলো জেনে কাজকর্ম করা ভালো, এতে সবারই আগ্রহ থাকে। এটা একটা খুব পুরনো একটা সায়েন্স। তবে এটার ব্যাপার হচ্ছে, সবাই যেটা চায়, বাড়ি গাড়ি এগুলো চায় দেখতে, এগুলো না চাইবেন না। কারণ সবসময় স্পিরিচুয়াল হরোস্কোপটা দেখবেন, মানে আপনার জীবনের কি লক্ষ্য আছে, এইটা সবসময় জানতে চাইবেন অ্যাস্ট্রোলজারকে, যে আমার জীবনের লক্ষ্যটা কি। মানে আমাদের না যে প্রশ্নগুলো আমরা ওগুলো করি, অত্যন্ত না বুঝেই করি, বোকা বোকাই প্রশ্ন। কারণ ধরুন, আপনি ধরুন জীবনে এসছেন কাউকে সেবা দিতে, ঠিক আছে? তো আপনি সেবা দিতে এসছেন, এবার আপনি সংসার থেকে চলে যেতে চান, তো হলো না, মিসম্যাচ হয়ে গেল, আপনার জীবনের কর্মটা কিন্তু বাকি থেকে গেল। আবার পরের জন্মে যখন আসবেন, আবার কিন্তু যেখান থেকে শেষ করেছেন সেখান থেকে আবার শুরু করতে হবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না এটা নিয়ে। তবে এইটুকুনি বলবো যে আমরা যেরকম কর্ম করে এসেছি সেরকমই গ্রহদের প্লেসমেন্ট হয়েছে, কিন্তু সেই গ্রহটা থেকে ভালো জিনিস আমরা নিতে পারবো তখনই, কারণ এই গ্রহগুলো কাজ আমাদেরকে অতিষ্ঠ করে দেওয়া না জীবনটাকে। গ্রহগুলোর কাজ হচ্ছে আমাদেরকে জীবন থেকে কিছু শেখানো। আমরা যে ছেড়ে এসেছি কোনো কাজ অসমাপ্ত করে, শেষ না করে, সেখান থেকেই শুরু হয়েছে। তাই আপনি যদি কেতু হয়ে থাকতে পারেন সবসময়, যদি আপনি যদি প্রেজেন্ট মুমেন্টে থাকতে পারেন, এবং মানে বলে না নিজের সঙ্গে একদম সময় কাটানো আর কি, যেটাকে বলে একদম কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা না করা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা, এই সমস্ত জিনিস কিন্তু স্পিরিচুয়ালিটির দিকেই ইঙ্গিত করে। তাহলে কিন্তু আপনি না চাইলেও সবকিছু পাবেন। এটাই আমার বলার উদ্দেশ্য, যে আপনি না চাইলেও সবকিছু পাবেন। আপনাদেরকে আমি কিছু কিছু কম্বিনেশনস গুলো বললাম, যে কোনো কিছু আগে থেকে ইমাজিনেশন করবেন না, আগে থেকে কোনো কিছু ভেবে নেবেন না যে এই ব্যক্তিটা এরকম সেরকম। যখন যেটা হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে। আমাকে অনেকে বলে বিয়ের কথা, বিয়ের বয়স হয়ে গেছে, 32 বছর তো হলো, তো ভেবে কোনোদিনও দেখিনি, আর এখন ইচ্ছেও নেই, মানে ইচ্ছেই করে না আমার।
তো সেই সেই রকমই আর কি, মানে যেরকম চলছে, মানে কোনো ভাগ্যকে প্রসারিত করবার জন্য যে টেনে হিচড়ে আপনাকে যে কি কাজ করতে হবে এরকমটা কোনো ব্যাপার নয়। মেন ব্যাপারটা হচ্ছে ভালো থাকা। সেটা যারা বিয়ে করেছে তারা হয়তো ভালোই নেই, দেখা যাবে। আর যারা হয়তো বিয়ে করেনি তারা হয়তো ভালো, মোটামুটি ভালোভাবেই রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, শুধুমাত্র নিজের জন্য ভাববেন না, অপরের জন্যও ভাববেন। তার কারণ হচ্ছে, মানুষ তো একটা বিয়ে করে নেয়, আপনার ধরুন সেরকম একটা রোজগার পাতি সেরকম কিছু নেই, ঠিক আছে? অপরের একটা অন্য প্রাণকে আপনার সাথে জুড়ে কেন কষ্ট দেবেন? সেলফলেস হতে হবে মানুষকে। বিয়ে করা মানে খারাপ জিনিস কিছু নয়, তবে কথা হচ্ছে ঠিকঠাক জীবনসঙ্গী পেলে তবে মানুষ যেতে পারে একটা কোনোর সাথে। আদারওয়াইজ এগুলোর মধ্যে না যাওয়াটাই ভালো। এবার যাদের চন্দ্রকেতু সেকেন্ড হাউসে রয়েছে, 8th হাউসে রয়েছে, তাদের বিয়ে না করাটাই ভালো। কারণ তাদেরকে প্রকৃতি থেকে বাছা হয়েছে শুধুমাত্র স্পিরিচুয়ালিটি করবার জন্য, আধ্যাত্ম করবার জন্য। সেই পথেই যাওয়া উচিত। তো আমার এটাই ভালো লাগে। প্রত্যেকের জীবনে একটা আলাদা আলাদা চয়েস আছে। কারো কারো সংসার বসাতে ইচ্ছা করে, আমার সংসার বসাতে ইচ্ছা করে না। আমার মনে হয় যেন আমি হারিয়ে যাই, মানে মিশে যাই একদম। তো আমার সেরকম ভালো লাগে, তো আমি সেই অনুযায়ী আমার যতটুকু গরিব মানুষ আমি, আমার গরিবের মতন যতটুকু জীবনযাপন করা যায় ততটুকুই, ঈশ্বর যতটুকু দিয়েছে তাতেই আমি সুখী এবং সন্তুষ্ট। তো কেতু হয়ে যান, আমি বলবো যে এই আমার কথাটা কেন বললাম আপনাকে ছোট্ট করে, কারণ কেতু না হলে না আপনি জীবনে পাবেন না কিছু। মনের খুশিটাই সবচেয়ে বড় কথা। এই যে প্রেমানন্দ মহারাজকে দেখুন, ওনার কিডনি দুটো ফেল, তাও কিন্তু উনি ওনার মুখ কত হাসি মুখ। সবচেয়ে বড় কথা খুশি থাকা। জীবনে প্রথম যে কাজটা হচ্ছে কি, জীবন দিয়েছে কেন? জীবন দিয়েছে খুশি থাকার জন্য, এবং তার সাথে সাথে শিক্ষাগুলো হাসি মুখে মেনে নিতে। তো জীবন যখন এসে আঁচড় কাটে, প্রকৃতি এসে যখন আঁচড় দেয়, জীবনের শিক্ষাগুলো তখন খুব না ভারী হয়ে ওঠে। আমাদের মনগুলোও খুব ভারী হয়ে যায় তখন। আমি বুঝতে পারি আমার যারা শ্রোতা বন্ধুরা আছে, যারা শুনছে, তাদের জীবনেও প্রচুর কষ্ট রয়েছে, প্রচুর। এই জন্যই আমি অডিওটা করছি, যে তাদের জীবন কিরকম হয়, যাদের যাদের কিছু চাওয়া পাওয়া থাকে না। আপনি হালকা হয়ে যাবেন, একদম লাইট হয়ে যাবেন। হতে পারে আপনার প্রারব্ধ তো খারাপ আছে আজকে, একটু আপনি নিজেকে চেষ্টা করে দেখুন, দেখবেন যে আপনি জোন আউট হন, আপনি একটু কেতু হয়ে যান, কেতুর মতন একটুখানি হয়ে যান। মানে কোনো চিন্তা ভাবনা কোনো কিছু করবেন না, এই অবস্থাতে আপনি বসে আছেন চুপ করে। এই অভ্যাসটাকে আপনি বাড়ান। প্রথম প্রথম খুব খারাপ লাগবে, খুব কষ্ট হবে। আমিও যখন প্রথম করছিলাম আমারও কষ্ট হয়েছিল, কিন্তু তারপর আস্তে আস্তে বছরের পর বছর যখন কেটে গেছে, তখন এখন আর অসুবিধা হয় না। তো এইভাবে বসে থাকুন, ওটার পেছনে না জীবনকে উৎসর্গ করুন, ডিভোট করুন, ডিভোশন, ভক্তি। ওটাই ভক্তি। আপনাকে একমুখী হতে হবে পৃথিবীর। দেখুন না, আমি না কাজ পাইনি একদম প্রথম বেলায়। আমি কি বলবো, আমার যখন 27 বছর বয়স, আগে আমি টিউশনই করতাম, মানে বাড়িতে ইংলিশ টিংলিশ পড়তো। ওই কোনো রকম খরচা বলতে কোনো নেশা টেশা তো কোনোদিনই করিনি। ওই প্রথমে বাবা যখন চাকরি করতেন, তখন নিজের হাত খরচাটুকু ওই টিউশন পড়িয়ে, কলেজের ফিস দিয়ে, তারপরে বই খাতা পত্র এগুলোর পর্যন্ত খরচা ছিল। তারপরে আপনার স্কুল মাস্টারকে টাকা দিয়ে মোটামুটি চলে গেছে। তারপরে অনেক বড় বয়সে এসে একটা মোটামুটি কাজ পেয়েছি, তো করি। তাও একসময় ভালো লাগে না সত্যি বলতে। করছি আপাতত, মা বাবা যতদিন রয়েছে ততদিন তো করতে হবে। তারপরে দেখা যাবে কি হবে না হবে, কারণ রেসপন্সিবিলিটি, দায়িত্ব তো পালন করতে হবে। দায়িত্ব না পালন করলে আবার পরজন্মে ফিরে আসতে হবে এবং আবার প্রথম থেকে শুরু। তো এর থেকে বেটার নিজের দায়িত্ব যে কর্মগুলো আছে, আপনার যদি মেয়ে থেকে থাকে, বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে যদি থেকে থাকে, অথচ আপনার সংসারে থাকতে ভালো লাগছে না, কি করবেন? এবার আপনার প্রারব্ধ তো একটা চলে এসেছে, এবার তাদেরকে একটু স্বাবলম্বী করে দিন, তারপর আপনার যা ভালো লাগে করবেন আর কি। তো সবাই ভালো থাকবেন, কেউ কোনো চিন্তা ভাবনা করবেন না। আর কথা হচ্ছে গিয়ে সবসময় একটা জায়গায় বসে চিন্তা ভাবনাকে দেখুন, চিন্তা ভাবনাকে দেখতে থাকুন, আস্তে আস্তে চিন্তা ভাবনাগুলো মিলিয়ে যাবে। ধরুন রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে, অনেকের ঘুমের সমস্যা হয়ে যায়, কিছু করার নেই, সারেন্ডার করে দিন। ওই রাতের বেলা অন্ধকারেও আমি বসেছিলাম, ওরকম চুপচাপ বসেছিলাম, শুধু অন্ধকারই দেখে গেছি রাতের পর রাত। কি হবে, বেশি কিছুই হবে না। যা হবে হবে। আমি অত ভাবতে পারি না, মানে বেশি ভাবলে আমার মাথা ব্যথা হয়।
তো ওই অন্ধকার দেখি বসে বসে, বেশ ভালোই লাগে আমার। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আর জীবনকে চলাচল করবার জন্য কেতু হয়ে যান, চাওয়া পাওয়া থেকে বাদ দিন। ধন্যবাদ।